আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা সংগ্রাম করবে আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায়, ইসলামের রাস্তায়, দ্বীনের রাস্তায়, ইকামতে দ্বীনের রাস্তায়, দ্বীন প্রতিষ্ঠিতর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা লড়াই করবে, সংগ্রাম করবে তাগুতের পক্ষে। তাগুত কারা? যারা মানুষের মতবাদ বিশ্বাস করে, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কনের এই মতবাদ যারা বিশ্বাস করে, মানুষের রাজনীতি, মানুষের তৈরি করা মতবাদ যারা বিশ্বাস করে। সুতরাং যারা কোরআনের পক্ষে থাকবে, যারা ঈমানদার, তাদের লড়াই হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আপনারা জানেন, পূর্বে, বর্তমান, আগামী দিনেও বাংলাদেশ জামাত ইসলামী সর্বক্ষণ সর্বসময় বলে আসছে, আল্লাহর আইন আর সৎ লোকের শাসক দিয়ে এই সমাজকে ভালো বানানো সম্ভব। আমরা তো আল্লাহর রাস্তায় লড়ব, আর ওরা শয়তানের রাস্তায় লড়বে। আর শয়তানের রাস্তা হচ্ছে অত্যন্ত দুর্বল। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, তাদের এই চক্রান্ত, তাদের এই সংগ্রাম খুবই দুর্বল। আর যারা ঈমানদার, তারা তাদের চেয়েতে আল্লাহ রাস্তায় দ্বীনের মুজাহিদের মতো লড়বে। আমরাও বাংলাদেশ জামাত ইসলামী এমন করে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা লড়ব, আল্লাহর জন্য। আমরা মরলে শহীদ, আমরা বাঁচলে গাজী, আমাদের উভয়টাই লাভ। আর যদি আমরা শহীদ হয়ে যাই, আল্লাহর নবীর সাহাবীরা যেমন শহীদ হয়েছেন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, আর শহীদদের ব্যাপারে আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিয়েছে, তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা তো জীবিত, তারা আমি আল্লাহ থেকে তারা রিজিক প্রাপ্ত। সুতরাং শহীদদের মর্যাদা, শহীদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নয়, পিছপা হওয়ার কারণ নয়। বিজয় দিবেন আল্লাহ। বারবার দিয়ে আসছে, স্বৈরাচার যখন দেশ থেকে পালিয়ে যায়, তারা যে চক্রান্ত করেছিল, যারা বলেছিল আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাই, আল্লাহ বললেন না, ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে আর আমি আল্লাহ পরিকল্পনা করি, ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ উত্তম পরিকল্পনাশীল। আল্লাহ তো 41 আনে নাই, আল্লাহ 24 5 আগস্টে থাপ্পড় দিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠাইছে। আমার দেশের সমাজের চায়ের দোকানে, আপনারাই জানেন, চায়ের দোকানে জায়গায় জায়গায় মানুষ বলেছে না, সম্ভব নয়, যত মানুষ মারতে হয় মারবে, স্বৈরাচার পালাবে না। সুতরাং এখনো যারা তাগুদের পক্ষে লড়াই করছে, এখনো যারা শয়তানের পক্ষে লড়াই করছে, এই সমাজের মধ্যে অত্যাচার, নির্যাতন, জুলুম, দখলবাজি যারা করছে, তারাই শয়তানের পক্ষে লড়াই করছে। আমরা সকল মানুষদেরকে আহ্বান করি, আমরা মুমিন, আমরা অবশ্যই চাই এই সমাজে যেন দখলবাজি না থাকে, এই সমাজ যেন সুদ না থাকে, এই সমাজে যেন জিনা না থাকে। আমরা এই সোনার মানুষ গড়ার জন্য আমাদের ভোটগুলো আমরা দাঁড়িপাল্লা মার্কায় বাংলাদেশ জামাত ইসলামকে শক্তিশালী করে আমরা রাজপথে থেকে আল্লাহর কোরআনের বিজয়, আমরা সৎ লোকের শাসক এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই।